হ্যালো সবাইকে। তো আজকে সকাল সকাল আমরা মনে করলাম যে একটু জুস বানানো যাক। তো এখানে ড্রাগন ফল ছিল, কলা ছিল, দুধ ছিল। তো প্রথমে ড্রাগন ফলটা কেটে নিচ্ছিলাম, তো আমি পারতেছিলাম না, তো তারপর দাদা নিল। তো নেওয়ার কি আমি তারপর একটু যেগুলো লেগেছিল ওগুলো একটু কেটে কেটে দিচ্ছিলাম। তো তারপর অনেক দিন পর জুস করলাম, তো অনেক রকম আর কি ছিল। তো এখানে কিশমিশ ছিল, তো কিশমিশগুলো অনেকগুলোই ছিল, তারপরও আর কি কম হয়ে গেছিলো। যত কিশমিশ দিব তত ভালো। তো এখানে কিশমিশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর আমি একটু পোস্ট নিচ্ছিলাম। এই যে কলা, আমাদের জুস করতে প্রায় 1 থোকারও বেশি কলা লাগছিল। তো আর কি করার, তারপর দেখেন কিশমিশ আমি দিচ্ছিলাম। তো কিশমিশ দেওয়ার পরেও আমার ভাই বলতেছিল আমাকে দিতে, তারপর আমি তাকে দিইনি। তো এখানে আর কি দাদা কলাগুলো ছিলতেছিল, তো এদিকে বাদাম ছিল। তো বাদামগুলা কিছুটা অনেকটা খারাপ ছিল, কারণ বাদাম যে দিয়েছিল তার বাদামটা অতটা ভালো না, খুব ঠকাইছে আর কি। তো এখানে কলাগুলা আমি কেটে কেটে দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে গোটা আর কি দিতে অনেক সময় সমস্যা হয়, এই কারণে ভেঙে ভেঙে দিচ্ছি। তো জুস আমি সবসময় প্রায় জুস খেতে ভালোবাসি, আর সকালবেলা তো খাওয়া হয় না তেমন, আমরা বেশিরভাগ সন্ধ্যাবেলা খাই। তো এখানে চিনি দিচ্ছিলাম, কিন্তু আজকে সকালবেলায় আর কি খাওয়ার প্ল্যানটা হয়েছিল, কারণ দাদা চলে যাবে। তো আর কি বাদামগুলো ধুচ্ছিলাম, ধোয়ার পর এখানে সব কিছু দিয়ে দিলাম, দুধ দিয়ে দিচ্ছিলাম, কারণ এখানে ফ্রিজে দেওয়া দুধ ছিল। আর যে দুধের আকাল পড়ে গেছে, কারণ দুধ তো তেমন আর পাওয়া যায় না, তো ফ্রিজের দুধ দিয়ে দিচ্ছিলাম। আর এখানে মেশিং আমি দিচ্ছিলাম, তো মেশিংয়ে চাপ দিচ্ছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম যে পড়েই যায় নাকি। তো তারপরও পড়েনি আর কি। তারপরও মেশিং আবার বারবার অন সুইচ করতেছিলাম, আর ভাবতেছিলাম যে কখন হবে, কখন খাবো। তো তারপর কি আমরা আরও কিছু দুধ ছিল, দুধ দিয়ে দিলাম, কারণ জুস করতে লাগলে আপনি যত পরিমাণ দুধ দিবেন এতটাই ভালো। আর যা পারবেন ফলমূল দিবেন, অবশ্যই অনেক টেস্টি হবে, আপনারা দেখতে পারেন ট্রাই করে। তো এখানে আমি আবার মিক্স করে দেখতেছিলাম যে সব মিক্স হয়েছে কিনা। তো তারপর কি আমি আবার মেশিনটা অন করে দেখতেছিলাম যে আর পড়ে যাচ্ছে কিনা। তো যাই হোক, এখনও আমি মনে মনে ভাবতেছিলাম কখন হবে, কখন খাবো। তো প্রায় হওয়ার মাঝে আমি তারপর আবার দাদাকে বলতেছিলাম যে হয়ে গেছে নাকি। দাদা বলতেছে হয়ে গেছে, আগে টেস্ট করে নিচ্ছিলাম যে চিনি কম হয়েছে কিনা। তো আমি প্রথমে একটু টেস্ট করে নিচ্ছিলাম, ওফ সেই স্বাদ হয়েছিল। তো আর কি আমাদের প্রায় হওয়ার মাঝে তারপর একটু চিনি কম হয়েছিল, দাদাকে বললাম যে আর একটু চিনি দিতে। তো চিনি দেওয়ার পর একটু মেশিং চালু করতেছিলাম যাতে আরও মিক্স হয়ে যায় চিনিগুলো। তো এখানে আর কি সবাই আমাদের দিক তাকাই ছিল, তারপরও ভিডিওটা আমরা করতেছিলাম। তো আর যাই হোক, আমাদের জুস কমপ্লিট। তো এবার আমি জুস গ্লাসে দিচ্ছিলাম। এই জুসই আপনি যদি বাইরে খেতে চান মিনিমাম তারা 70 বা 80 টাকা নেবে। তো আমরা সেটা প্রায় 130 টাকায় আমরা 7-8 গ্লাস করে ফেলছিলাম। তো আসলে কি জানেন, মানুষ কি করে খাবে না খাবে এটা তাদের মধ্যে এত দাম রাখে, তারপরেও বাসায় করে খেলে আমাদের অনেক কম রেটের মধ্যে আমরা বাসায় বলে না যে দামে কম মানে ভালো। যাই হোক, আমি খাচ্ছিলাম, তো এত পরিমাণ টেস্ট হয়েছিল হয়তো আপনারা বুঝতে পারবেন না, তো আপনারা খাইলে বুঝতে পারবেন। তো এখানে আমি অনেক হাসতেছিলাম, তো পান্ত ভাই ছিল, পার্থদা ছিল, বিধান ছিল, তো ওদেরকে বলছিলাম নিয়ে নিতে। যাই হোক, আমরা গিলাসে একটু বাড়ি দিচ্ছি।